পরীক্ষা কেন্দ্রে ব্যবহার করতে দেওয়া হয়নি ক্যালকুলেটর, এতে পরীক্ষা দিতে সমস্যায় পড়েছেন ছাত্রীরা। পরীক্ষা শেষ হবার পর বিষয়টি অভিভাবকদের জানালে পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ দেখালো ছাত্রীদের অভিভাবকরা। শুক্রবার উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যা পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধূপগুড়ি বৈরাতিগুড়ি স্কুলের ছাত্রীদের পরীক্ষা শহরের অপর এক বিদ্যালয় গার্লস হাই স্কুলে পড়েছিল। অভিভাবকদের অভিযোগ, এদিনের এই পরীক্ষাতে অন্যান্য বিদ্যালয়ে ক্যালকুলেটরের ব্যবহার অনুমতি দিলেও গার্লস হাই স্কুলে ব্যবহার করতে দেওয়া হয়নি। এতে পরীক্ষা দিতে সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষ হতেই ছাত্রীরা তাদের অভিভাবকদের বিষয়টি জানায় এবং এরপর তারা একত্রিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ঘরের সামনে বিক্ষোভ দেখান। অভিভাবক জয়ন্তী সরকার, পরিতোষ সরকার বলেন, অন্যান্য বিদ্যালয়ের ক্যালকুলেটরের ব্যবহার করতে দিলেও এই বিদ্যালয়ের শিক্ষিকারা ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়নি। এর ফলে আমাদের মেয়েদের পরীক্ষা ভালো হয়নি। তারা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে আমরা বিদ্যালয়ে এসে বিক্ষোভ দেখালাম, কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু বলছে না। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিরালা রায় বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যিনি পরীক্ষার দায়িত্বে আছেন সেই বিষয়ে কি নিয়ম আছে তিনি বলতে পারবেন। জেলা উচ্চ মাধ্যমিকের জয়েন্ট কনভেনার ভৈরব বর্মন ফোনে জানিয়েছেন, পর্ষদের নিয়ম অনুযায়ী সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয়েছে, তবে যারা অন্যান্য ক্যালকুলেটর নিয়ে এসেছে সেই সব ব্যবহার করতে দেওয়া হয়নি। এদিকে বিদ্যালয়ের বিক্ষোভের খবর পেয়ে বিদ্যালয়ে আসে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ মহিলা পুলিশ বাহিনী। অভিভাবকদের সকলের দাবি, ছাত্রীদের কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয়নি। সাইন্টিফিক ক্যালকুলেটর আটক করে দিত, হয় ঠিক ছিল। হ্যাঁ, কোনোটাতেই ঠিক নাই। যদি ক্যালকুলেটর যদি না আমি তো জানি না, আমি তো পরীক্ষা শেষের মুহূর্তেই আসছি স্কুলে, তো এত কিছু আমার জানা নেই। আমি অনেকটা পরেই জানলাম। আমি দায়িত্বেও নেই, আমার মেয়ে যেহেতু পরীক্ষার্থী। পরীক্ষা আমি বলবো, এখানে ইনচার্জ কে রয়েছে? পরীক্ষার ইনচার্জ কে রয়েছে? মাধুরী বড়াদার, আমাদের স্কুলের শিক্ষিকা। আপনার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে? না, তাকে কি ফোনে পাওয়া যাচ্ছে এখন? চেষ্টা করলাম, লাগছে না। আমাদের বিক্ষোভটা হচ্ছে, এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সবাই তো জানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চলছে। সায়েন্সের পরে আমাদের ছাত্রীরা সায়েন্সে পড়ে। হ্যাঁ, তো আজকে ছিল ফিজিক্স পরীক্ষা। পরীক্ষার সময় ম্যাডামরা ক্যালকুলেটর ইউজ করতে দেয়, ঠিক আছে? সায়েন্সে যদি ক্যালকুলেটর ছাড়া কি পরীক্ষা হয়? আর এরা বলছে না, উপর থেকে অর্ডার আছে, ক্যালকুলেটর ইউজ করা যাবে না। আসলে তো তা না, এটা সামনের বছর থেকে হবে আইনটা, ঠিক আছে? ধূপগুড়ির আরও যে 4টে স্কুলে পরীক্ষা হচ্ছে, সব স্কুলে ক্যালকুলেটর ইউজ করতে দিয়েছে, শুধু এই স্কুলেই দেয় নাই। ধূপগুড়ির যে গার্লস হাই স্কুল, এই স্কুলে ক্যালকুলেটর ইউজ করতে দেয় নাই। এখন ছাত্রছাত্রীদের যে পরীক্ষাটা, ছাত্রীদের যে পরীক্ষাটা খারাপ হলো, এর জন্য এখন এই দায়টা কে নেবে? সমস্যা হচ্ছে, আজকে ফিজিক্স পরীক্ষা কোনো ক্যালকুলেটর অ্যালাউ করেনি। হ্যাঁ, সাইন্টিফিক হোক, যে কোনো ক্যালকুলেটর হোক ইউজ করতে দেয়নি। তাতে মানে পরীক্ষা একটু খারাপ হয়ে গেছে, ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়নি। কেন দেয়নি? কি কারণ সমস্যা? এখন কি সমস্যা ওনাদের ব্যাপার, ওনারা কেন আটক করলো? সব স্কুলে অ্যালাউ করছে, এইখানে অ্যালাউ করলো না। আমি সব জায়গা খুঁজলাম, কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার।